হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকে বলেন আপনাদের মরিচ গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে, কি দেবেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে দেখানো প্রথম পদ্ধতিতে এই দ্রবণটি তৈরি করে গাছে দিন। এর পাশাপাশি অনেকে বলেন যে কোনো গাছ অর্থাৎ যে কোনো সবজি গাছে ফলন আসছে না, কিংবা ফুল আসছে কিন্তু সেই ফলগুলো ফলে পরিণত হচ্ছে না। এজন্য একটি পদ্ধতি দেখাবো এবং যে পদ্ধতিগুলো ফলো করলে আপনাদের গাছে ফুল থেকে ফলগুলো টিকে যাবে। চলুন শুরু করা যাক। একটি পাত্রে 250 মিলি গরম পানি নিয়ে নিতে হবে। এবার যা করবেন, একটি কয়েল নেবেন, অর্থাৎ 1 পিস কয়েল নিতে হবে, নিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ জাল দিতে হবে কন্টিনিউয়াসলি। এতে করে দেখতে পাবেন কয়েলটি আস্তে আস্তে হালকা হালকাভাবে নরম হচ্ছে এবং কয়েল থেকে যে কালারটা সেটি বের হয়ে আসছে। ঠিক এই অবস্থায় অবশ্যই আপনারা জাল আরেকটু বাড়িয়ে দেবেন এবং কিছুক্ষণ ধরে এরকম নাড়তে থাকবেন। এবার দেখতে পাবেন এরকম নাড়াচাড়া হতে হতে এই দ্রবণটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং কালারটা যেরকম কয়েলের কালার থাকবে সেরকম হবে। যে কোনো কয়েল নিতে পারেন। এভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে দেখবেন এরকম কয়েলগুলো নরম হয়ে গেছে এবং দ্রবণের সাথে অনেক উপাদান এসেছে। এবার একটি পাত্রে কয়েলটাকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এই পাত্র থেকে নতুন একটি পাত্রে এটাকে ছেঁকে নিতে হবে, তাছাড়া গাছে ব্যবহার করা যাবে না। তো এই দেখতে পাচ্ছেন একটি ওয়ান টাইম গ্লাসের মধ্যে আমরা এই কয়েলের উপাদান অর্থাৎ যে তরল অংশটা, এই অংশটাকে আলাদা করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নেবেন। ছাঁকা হয়ে গেলে এই যে তরল উপাদানটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলেন এটি খুবই ক্ষতিকর হবে গাছের জন্য। না, এটি সাময়িক এবং অল্প সময় থাকে, যা কার্যকরী গাছের ক্ষেত্রে। এবার একটি পাত্র নিতে হবে। আপনারা যে কোনো পাত্র নেবেন, আমরা একটি মগ নিয়ে নিয়েছি। এবার নিতে হবে এই উপাদানটি। এটি হলো চাল ধোয়া পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাল ধোয়ার পর যে পানিটা থাকে সেটি কখনোই ফেলে দেবেন না। সেটি আপনারা ব্যবহার করতে পারেন গাছে দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা এরকম 1 গ্লাস অর্থাৎ ওয়ান টাইম গ্লাসের 1 গ্লাস চাল ধোয়া পানি নিয়ে নেবেন এই দ্রবণটি সঠিকভাবে প্রস্তুতির জন্য। আমরা এখানে ওয়ান টাইম গ্লাসের 1 গ্লাস নিয়ে নিচ্ছি। এবার যা করবেন, সুন্দর করে মিশাবেন কিছুক্ষণ। এবার এর সাথে একটি গুরুত্বপূর্ণ উপাদান মেশাতে হবে, হ্যাঁ, যেটি আগে তৈরি করলাম, অর্থাৎ যেটি কয়েলের দ্রবণ। এটিকে অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটি কার্যকরী সবসময় থাকবে না, আপনারা অবশ্যই এটাকে 24 ঘন্টার মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এভাবে দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে এই দ্রবণের সাথে খুব সুন্দর করে মিশে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর সাথে আরেকটি উপাদান মেশাবেন। এটি হলো শ্যাম্পু। আমরা এখানে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করেছি, আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো কতটুকু ব্যবহার করবেন? শ্যাম্পু ব্যবহার ক্ষেত্রে অবশ্যই একটি নিয়ম রয়েছে। আপনারা এই 250 মিলি দ্রবণ অর্থাৎ 250 মিলি কয়েলের দ্রবণের জন্য যতটুকু নেবেন সেটি হলো 1 চামচ পরিমাণ। আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন 1 চামচ পরিমাণ এই শ্যাম্পু অর্থাৎ এই উপাদানটি নিয়ে নিতে হবে। আর যেটি গাছের পাতায় প্রয়োগ করলে গাছের পাতা পিচ্ছিল হবে, যাতে করে পোকামাকড়ের উপদ্রব কমে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে দ্রবণের সাথে মিশিয়ে ফেলতে হবে। এতে করে দেখতে পাবেন হালকা ফেনা হচ্ছে, ভয়ের কিছু নেই, এরকম ফেনা হবে। আর ফেনা না হলে কিন্তু সমস্যা। তো এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, নাড়াচাড়া করবেন ফেনা না হওয়া পর্যন্ত। ফেনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই দ্রবণটা যদি গাছে দিতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার। বিস্তারিত কিছুক্ষণ পরেই বলছি। তবে এটি সরাসরি গাছে এভাবে দিবেন না, বা এটাকে সরাসরি গাছে স্প্রে করবেন না। এটাকে কিভাবে দেবেন চলুন দেখি। শুরুতেই 2 দিন এই দ্রবণটাকে একটি জায়গায় রেখে দিন। 2 দিন রাখার পরে যা করবেন, এটাকে খুব সুন্দর করে দ্বিতীয় দিন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। রাখার পরে এবার যা করবেন, একটি পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। ঠিক এরকম একটি বোলের মধ্যে বা যে কোনো পাত্রে আপনারা ঢেলে নেবেন। ঢেলে নেওয়া হয়ে গেলে এই দ্রবণে অবশ্যই কিছু উপাদান মেশাতে হবে। সেটি খুবই সহজ এবং সিম্পল। এজন্য কি করবেন চলুন দেখে নেওয়া যাক। এজন্য একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে মগ ব্যবহার করছি। এবার এই মগের মধ্যে নিয়ে নিতে হবে 250 মিলি পরিমাণ পরিষ্কার পানি। দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই 250 মিলি পরিষ্কার পানি নিয়ে নেবেন একটি পাত্রে।
এবার নেওয়া হয়ে গেলে এবার যা করবেন, এই 250 মিলি পানির জন্য বা দ্রবণের জন্য কিছু পরিমাণ দিতে হবে এই উপাদান, অর্থাৎ যেটা আমরা তৈরি করলাম। তো এটি কতটুকু দেবেন? এটি আপনারা 200 মিলি কিংবা 250 মিলি দিয়ে দিতে পারেন, অর্থাৎ 50-50 অনুপাতে দিতে হবে, অর্ধেক পানি এবং অর্ধেক এই দ্রবণ। তবেই কিন্তু এই দ্রবণটা হার্মফুল বা ক্ষতিকারক হবে না। আমরা দেখতে পাচ্ছেন এখানে 250 মিলি পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা এটি দিয়ে দিতে পারেন। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে এই দ্রবণের সাথে মিশে যায়। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে এটি কিন্তু গাছে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। আর আপনারা এটি গাছে স্প্রে করে দেবেন বিকেলে 7 দিন পর পর, পোকামাকড় একটাও থাকবে না। এটি গাছে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাছে স্প্রে করে দেবেন। এছাড়াও এই টেকনিকটি শিখে রাখুন। প্রথমে একটি বোতল নিয়ে বোতলের এক সাইডে ঠিক এরকম 4 কোণাচে করে কেটে নেবেন। এবার উপরের দিকে একটি ছিদ্র করে একটি তারকে এরকম বসিয়ে নিয়ে এটাকে অবশ্যই একটি কাঠির সাথে শক্ত করে এটে বেঁধে দেবেন। এবার এর মধ্যে কিছু পরিমাণ মধু এবং কিছু পরিমাণ চিনি দিয়ে দেবেন। এতে করে দেখতে পাবেন পরাগায়নের জন্য যে পোকামাকড় সেগুলো কিন্তু চলে আসবে। এতে করে নিয়মিত পরাগায়ন হবে, গাছে ফুলগুলো টিকে যাবে। এই পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই অতিরিক্ত খরচ করে কোনো প্রকার জৈব সার বা কিছু দিতে হবে না, অটোমেটিক্যালি গাছের ফলগুলো টিকে যাবে। ধন্যবাদ।